এবার মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলন। চৌচির কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। মানবতন্ত্র প্রবন্ধটির লেখক আবুল ফজল। এক মুষ্টি ভিক্ষা দেয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে। কোন বিষয়টি আমাদের সাধারণত উপলব্ধি করা হয় না? এটি হচ্ছে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? দাতাকে। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? কুড়াল দিয়েছিলেন। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে রচিত হয়? 1972 সালে। ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। মানব কল্যাণের প্রধান অন্তরায় কোনটি? বিচ্ছিন্ন মানব চেতনা। একমুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মর্যাদাবোধ। মানব মর্যাদাবোধ। কোনটি আবুল ফজলের রচিত উপন্যাস? রাঙা প্রভাত। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনার ফসল এবং গভীর মূল্যবোধের উচ্চারণ। 1 এবং 3। মানব কল্যাণ হলো দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। এটা হচ্ছে শুধু 2 নম্বর। খ নম্বর হবে উত্তর। সত্যিকারের মানব কল্যাণের জন্য কোনটি অপরিহার্য? স্বাভাবিক অধিকার ও মানব মর্যাদার স্বীকৃতি। মানব কল্যাণের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক কোনটির? মানব মর্যাদার। মানব কল্যাণ মানব অপমানে পরিণত হওয়ার কারণ? মানব মর্যাদার অস্বীকৃতি। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব কল্যাণ আসলে কি? মানব কল্যাণ হচ্ছে জাগতিক মানব ধর্ম। মানব কল্যাণ প্রবন্ধে কল্যাণময় পৃথিবীর জন্য প্রয়োজন মুক্তবুদ্ধি। মানব কল্যাণ প্রবন্ধে রেশনাল শব্দটি কি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বিচক্ষণ।